আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 23 ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার বিকাল 4:30 সময় আমাদের সম্মানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার ভাই ইন্তেকাল করেছেন। এই খবরটি যখন শুনেছি তখন আমি অনেক মর্মাহত ব্যথিত হয়েছি। কারণ ওনার সাথে দীর্ঘ 17 বছর এই রাজনৈতিক আন্দোলন সংগ্রামে একসাথে ছিলাম। আমি যখন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম সম্মানী ইউনিয়ন, তখন থেকে ওনার সাথে ভালো একটা সম্পর্ক ছিল। এবং 2018 সালে নির্বাচনে এই ফারুক ভাই, আমি, মোতালিব মেম্বার, আরও অনেকেই আমরা একসাথে রাজনৈতিক মামলা খেয়েছি। সেই মামলা আমরা ঢাকা জজ কোর্ট হাইকোর্ট থেকে আমরা মামলা জামিন করেছি। তারপরে গত 7 বছর যাবৎ এই গাজীপুর কোর্টে আমরা মামলার হাজিরা দিতেছি। প্রতিটা হাজিরি আমরা একসাথে ছিলাম। আজকে উনি নাই, এই কথা ভাবতেও অবাক লাগে। কারণ ওনার মতো একজন সাদামাঠা সহজ সরল লোক আমার রাজনৈতিক জীবনে আমি আর দেখি নাই। আল্লাহ পাক যেন ওনাকে এই জনগণের সেবা করা বদলতে আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। এবং সম্মানী ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে ওনার শোক সংমিত পরিবারের সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ পাক যেন ওনার পরিবারকে এই সম্মানী ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার 23/2/2025 সাল বিকাল 4:30 ঘটিকার সময় স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন, যা সম্মানী ইউনিয়নবাসী এবং বিএনপির নেতাকর্মীদের জন্য খুবই ছিল একটা দুঃখের এবং কষ্টের। এই ফারুক হোসেন সরকার দীর্ঘদিন রাজনীতি করতে গিয়ে অনেক মামলা, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। বিশেষ করে উনি যে মামলার হাজিরা দিতেন, আর তার মৃত্যুর পর আর তাকে হাজিরা দিতে হবে না, কারণ তিনি দীর্ঘদিন যাবৎ বিরোধী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তাকে বিভিন্ন মিথ্যা মামলায় হাজিরা দিতে হয়েছে। আজ তার এই মাঠে জানাজা নামাজ হলো, হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে, তার জন্য দোয়া কামনা করছে। আমিও তার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করতেছি, যেহেতু উনি আর আপনাদের সম্মুখে আর আসতে পারবে না। উনি রেখে যাওয়া কর্মকাণ্ড এবং জাতীয়তাবাদী দলের জন্য তিনি যে কতটুকু কাজ করেছেন, যারা ছিল ওর সাথে উনি বলতে পারবেন। ওনার একটি নির্দিষ্ট ঠিকানা ছিল আড়াল বাজারে, উনি একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল। সম্মানী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সবাই এখানে গিয়েই সমবেত হতো আর কি। যখন কোথাও বসার স্থান ছিল না, দলের কোনো ছিল না, পার্টি অফিস ছিল না, তখন ওটাই পার্টি হিসেবে গণ্য হতো। আর উনি ছিলেন দলের জন্য একজন নিবেদিত এবং নিরীহ লোক। ওনার কোনো আর্থিক বা কোনো অন্য ধরনের চাহিদা বা কোনো এরকম সমস্যা ছিল না। অর্থাৎ যে 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতি, অন্যান্য নেতৃবৃন্দের যে বিভিন্ন ধরনের ক্লেম ছিল, এই ক্লেমটা ওনার উপর এখনো পর্যন্ত আসেনি। তবে আল্লাহ প্রত্যেকটা মানুষেরই মৃত্যু ঘটাবে, আর তিনিও সেই ডাকে চলে গেছেন। আল্লাহ যেন ফারুক ভাইকে বেহেশত নসিব করে, সেই সকলের কাছে যেই দোয়া প্রার্থনা করছি। আসসালাম।